গুড মর্নিং বন্ধুরা। আজকে আর কোনো রান্নার ভিডিও না, আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটি মেকআপ ভিডিও। তো ছায়া মণ্ডল বলে একটি বোন আমায় কমেন্ট করেছো যে দিদিভাই মেকআপের ভিডিও দেবে, তো আমি তো আজকে ওই জন্যই নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটি মেকআপ ভিডিও। মেকআপ করার জন্য ফার্স্ট যে স্টেপটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ফেসটা ক্লিন করতে হবে। তো আমি প্রথমে দেখো ফেসটা ক্লিন করে নিয়েছি ভালো করে। তো প্রথমেই আমি কি করব, একটা টোনার লাগিয়ে নেব। টোনারটা কিন্তু মাস্ট টোনার লাগাতে হবে, তার কারণ হচ্ছে মুখে অনেক সময় ঘাম হয়, তো টোনারটা লাগানোর ফলে আমাদের মুখে ঘাম হবে না। টোনারটা লাগানোর পর মুখে কিন্তু ঘষা যাবে না, জাস্ট ড্যাব ড্যাব করে দিলেই হবে। তো আমি এখানে প্লামেড ইউজ করছি, তোমাদের হাতের সামনে যেটা থাকবে সেটাই তোমরা ইউজ করে নিতে পারো। ময়শ্চারাইজারটা লাগাচ্ছি, তোমরা তোমাদের কাছে যে কোনো অ্যাভেলেবেল একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। আমি প্লামেরই এই লিপ বামটা লাগিয়ে নিচ্ছি, কারণ ঠোঁটটা যদি খড়ের মতো শুকনো লাগে তাহলে কিন্তু ভালো লাগে না দেখতে। আর এরপর কিন্তু আমি আইব্রু আর আই মেকআপ দুটোই সেট করে নেব, তোমরা চাইলে পরেও করতে পারো, মানে ফাউন্ডেশনের পরে। তো আমি এখানে আগেই করে নিচ্ছি। তো আমি এখানে কনসিলার নিয়েছি, একটু কনসিলারটা চোখের ওপর ভালোভাবে দিয়ে ব্লেন্ড করে নেব হাত দিয়েই। এরপর কিন্তু আমি আই মেকআপটা করব, তার জন্য আমি নিয়েছি এখানে মিয়নের ফটো ফ্রেশ আইশ্যাডো প্লেট, এই যে। তো এ থেকে আমি একটা কালার, এখানে আমি খুবই সিম্পল একটা আই মেকআপ করছি। আমার শাড়ির ম্যাচিংয়ে দুটো কালার আমি নিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের মতো করে এটা কিন্তু করে নিও। এরপর আমি ইউজ করছি একটা ব্লু হেভেনের প্রাইমার। তো এটা একদম অল্প মাত্রায় নিতে হবে, একদম অল্প মাত্রায় নিয়ে পুরো মুখটা বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে গলা অবধি। তো গলাটা আর মুখটা যেন আলাদা না হয়, যা কিছু মুখে লাগাবো সেটাই আমি গলার মধ্যেও একটু লাগিয়ে নেব অল্প করে। আর এই প্রাইমারটা একেবারে ডাইরেক্টলি ফেসের মধ্যে না দিয়ে হাতে একটু রাব করে তারপর আমি কিন্তু মুখের মধ্যে দিয়ে দিচ্ছি, লাগিয়ে নিচ্ছি। আর এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে একটা সুগারের ফাউন্ডেশন। তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী একটা ফাউন্ডেশন নিয়ে নিতে পারো যে কোনো। আর ফাউন্ডেশন কোনোদিন বেশি লাগাতে যাবে না, বেশি লাগানোর ফলে কিন্তু মেকআপ কিন্তু পরে ফেটে যেতে পারে। আর ফাউন্ডেশনটা লাগানোর সময় কিন্তু মুখে একবারে এক জায়গায় লাগাবে না, ড্যাব ড্যাব করে পুরো মুখটায় সারা মুখটায় লাগিয়ে নেবে। এতে করে কিন্তু ব্লেন্ড করতে খুবই সুবিধে হয়। আর গলাটা কিন্তু লাগাতে ভুলবে না তোমরা। আর আমি এরকম একটা ব্রাশ নিয়ে নিয়েছি, তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও লাগাতে পারো, দুটো দিয়েই ভালো হয়। তো আমি এখানে এটা ইউজ করে নিচ্ছি। আর এরপর ইউজ করে নেব আমি একটা কনসিলার। কনসিলারটা তোমরা কেমন ইউজ করবে দেখো, যদি তোমরা ডার্ক শেডের একটা মানে ফাউন্ডেশন লাগাও তো কনসিলারটা লাগাতে হবে তোমাদেরকে একটু লাইট শেডের, যাতে তোমাদেরকে একটু ফর্সা ভাব লাগে, আমাদেরকে একটু ফর্সা ভাব লাগে। তো আমি একটু যেখানে যেখানে আর কি ডার্ক স্পট আছে আমার সেখানে লাগিয়ে নিচ্ছি, একটু গলার মধ্যেও কিন্তু তোমরা লাগিয়ে নিতে পারো। আর এটা কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে পুরোটা। কতক্ষণ সময় অবধি করবে, যদি তুমি 5 মিনিট ধরে করো, ভালোভাবে ব্লেন্ড করো মুখটা পুরো গলা নেকের ওখানে, তো তোমাদের কোনো দিন মেকআপ ফেটে যাবে না। তো বোঝা গেল ফাউন্ডেশনের পর কিন্তু কনসিলারটা ইউজ করতে হবে প্রপার, এটা হচ্ছে একটা মেকআপের প্রপার স্টেপ। পরের স্টেপ হচ্ছে একটি পাউডার লাগানো। তো এরকম আর কি অনেকেরই মনে হয় যে কম্প্যাক্ট পাউডার লাগাবো না লুজ পাউডার লাগাবো, তো আমি এক্ষেত্রে বলবো লুজ পাউডারই ভালো। তার কারণ লুজ পাউডার দিয়ে এটা সেট করলে ভালো হয় মেকআপটা দেখতে, কম্প্যাক্ট নয়। আর আমি এখানে ইউজ করছি একটা ব্যানানা লুজ পাউডার, সুগারের ব্যানানা লুজ পাউডার। তো একদম অল্প পরিমাণে নেব, শুধু জাস্ট মেকআপটা সেট করার জন্য। এক জায়গায় অনেকক্ষণ ঘষবো না, তাহলে কিন্তু পরে দেখতে আর কি সাদা ভাব লাগে। এই অল্প পরিমাণ নিয়ে চারিদিকটা একবার বেশ ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর আমি এখানে একটা ল্যাকমি ব্লাশার নিয়ে নিয়েছি, এর মধ্যে 3 রকমই আছে আমার, ব্লাশার, কন্ট্যুর সবই আছে, হাইলাইটার। তোমরা তোমাদের হাতের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই কিন্তু নিয়ে নিতে পারো। এরপর আমি কন্ট্যুরটা ইউজ করে নিচ্ছি সবার ফার্স্ট, এই যে গালের এই সাইডে, নাকের এখানে আর কপালের দিকটা তোমরা লাগাতে পারো। ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর চলে আসছে হাইলাইটার। হাইলাইটারটা একটু অল্প পরিমাণে নিয়ে মুখের মধ্যে এই যে এরকমভাবে ওপর দিকে এরকম টানবো, নিচের দিকে না। তোমরা চাইলে মুখটা এরকমভাবে করে নিতে পারো যাতে করে সুবিধা হয় তোমাদের লাগাতে। নাকের এখানটা একটু ইচিংকে এগুলোতে একটু বেশ ভালোভাবে লাগিয়ে নিতে হবে, পিঙ্কি পিঙ্কি যাতে দেখায়। তো আমি এখানে একটু ডার্কভাবেই লাগিয়েছি, তোমাদের দেখে মনে হতেই পারে। এরপর কিন্তু ব্রাশার দেওয়ার পর একটু হালকা হয়ে যাবে, এটা লাইট হয়ে যাবে, তাই একটু বেশি করেই লাগিয়ে নিয়েছি। তো চলো এখানে এবার আমি ব্লাশারটাও লাগিয়ে নিচ্ছি কিন্তু।
এরপর কিন্তু আমি কাজলটা পরে নেব। প্রথমে আমি ওয়াটার লাইনারে পরে নেব, আর ওই কাজলটা দিয়ে কিন্তু ওপরের লাইনারটাও করে নেব। তোমরা যারা পারো না তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই ভালো হবে। তো আমি উপরে দুটোই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এরপর আমি ইউজ করব একটা মাস্কারা। তো এটা মেবলিনের মাস্কারা নিয়েছি, তো এটা আমি ইউজ করে নেব। মোটামুটি হয়ে গেছে মেকআপ। আর এই যে আমি প্লামের লিপস্টিক নিয়েছি পার্পল কালার, তো লিপস্টিকটা এখন লাগিয়ে নেব। সবশেষে কিন্তু এই ফিক্সারটা দিতে হবে। ফিক্সারটা দেওয়ার জন্য কিন্তু আমাদের মেকআপটা অনেকক্ষণ স্টে করবে। তো চলো, ফিক্সার দেওয়ার পর একদম ফাইনাল লুকে তোমাদের সামনে আসছি। কেমন লাগছে অবশ্যই বলো। তো চলো বন্ধুরা, এটা ছিল আমার ফাইনাল লুক। আর তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে আমাকে, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর কি ভিডিও তোমরা দেখতে চাও সেটাও বলতে পারো। তো আজকের মতো বাই বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।